নমস্কার। এটা হচ্ছে আমার সেই ডবল অপরাজিতা গাছটা। এই গাছটা এই বছরটা নিয়ে বোধহয় প্রায় 4 বছর বয়স হলো। এর আগেও আমার বেশ কয়েকটা অপরাজিতা বনসাই করে রেখেছিলাম। দেখুন, বনসাই থিওরি অনুযায়ী অপরাজিতা গাছ বনসাই হয় না, কিন্তু বর্তমানে বলা হচ্ছে বনসাই ইজ অ্যান আর্ট। তাই যে কোনো গাছকেই বনসাই করে রাখা যেতে পারে। তবে এই সমস্ত লতা জাতীয় গাছের পরমায়ু কম, এগুলোকে বর্ষজীবী বলা হয়, 1 বছরের বেশি বাঁচে না সাধারণত, কিন্তু আমরা বিশেষ যত্ন নিয়ে এদেরকে বাঁচিয়ে রাখি। বিশেষ যত্ন কিছুই না, নিয়মিত জল দেওয়া, হালকা পরিমাণ খাবার দেওয়া। যাই হোক, এদেরকে একদম নর্মাল যেটা আমরা গার্ডেন সয়েল তৈরি করি, মিক্স সয়েল, সেই সয়েলের মধ্যেই হবে। এদের খাবার বলতে 1 চামচ করে সরিষা খোল, 1 চামচ নিম খোল, হাফ চা চামচ এনপিকে, বিশেষ করে পটাশিয়াম জাতীয় এনপিকে, পটাশিয়াম ব্যাস এই কারণে বলছি, যেমন 10-26-26, এতে কিন্তু মাত্র 10 ভাগ, মানে নাইট্রোজেন কম থাকবে, তাহলে গাছ লম্বা হয়ে যাবে। তাছাড়া লতা জাতীয় গাছে নাইট্রোজেন কম দিতে হয়। যাই হোক, ওগুলো সময় সময় আমি আলোচনা করেছি। আজকে আমি এই সময়টা হচ্ছে এপ্রিল মাস। মার্চ মাসে করতে পারলে ভালো হতো, কিন্তু মার্চ মাসে আমি সময় পেলাম না। এখন ফুল ফুটতে শুরু করে গেছে, গাছটা গ্রোথ শুরু হয়েছে, কিন্তু যেহেতু মাটিটা পুরনো মাটিটাই আছে, প্রতি বছরে আমি একবার করে কাজ করি মাটির উপরে, গাছের উপরে। এখন আমি গাছটাকে পুরো প্রুনিং করে দেবো, যেটাকে আমরা হার্ড প্রুনিং বলে থাকি। টান দেওয়া আছে কারণ ওই গাছটা এদিক ওদিক হেলে যাচ্ছে, লটকে যাচ্ছে। হার্ড প্রুনিং, দেখুন এই গাছটাকে আমি এই জায়গায় কেটে দিই আপাতত। এই যে প্রচুর ফুল ধরে রয়েছে। এইরকম প্রচুর ফুল পেতে আপনাকে সরিষা খৈলের সঙ্গে সঙ্গে এনপিকে 10-26-26 ব্যবহার করতে হবে, বা ওই জাতীয়, যেটার মধ্যে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ, মেনলি পটাশিয়ামটা থাকবে, কারণ পটাশিয়ামটা পিজিআর যেটা বলি আমরা, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে আমরা প্রয়োজনে যে সারগুলো ব্যবহার করব, সেইগুলো যেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজটাও করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ফুল ধরে আছে। এই ফুল ধরছিল, এর জন্য বাড়িতে বকাও খেতে হবে ফুল গাছটা কেটে দেওয়ার জন্য। কিন্তু আপনি এই যে বললাম যে পরিচর্যা, ঠিক সময়ে ঠিক পরিচর্যাটা যদি আপনি না করেন, তাহলে গাছটাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। এই বছর এই প্রথম এর পরিচর্যা শুরু করছি। এ প্রায় 12 মাস ফুল দেয়, অবাক হয়ে যাবেন। 12 মাস সবসময় দেখানো হয় না, তবে দেখাই আমি মাঝে মাঝে, ওই শর্ট ভিডিওতে অনেক সময় দেখিয়ে দিই। এবার ধরুন প্রচুর তাক দিয়ে টান দেওয়া ছিল, কারণ হেলে যাচ্ছিল। গাছটাকে এখন ছোট করে কেটে দিলাম। এরপরে দেখুন, আমি একটা কথা বলে রাখি, অনেক সময় হয় কি, প্রয়োজন হয়, যেমন ধরুন এখানে প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে গেল এখান থেকে, তখন কি করবো, উপরের অংশগুলোকে আবার কেটে দেবো। সেইগুলো সবসময় দেখানো হয় না, এটা মুখে বলে দিচ্ছি। কারণ কি, এখন যদি কেটে দেন তাহলে কিন্তু সমস্যা আছে, মানে ভরসা করা মুশকিল আছে। এই যেমন আজকে একটু ড্যাম্প ওয়েদার, কিন্তু ভট করে ড্রাই ওয়েদার চলে এলো, তখন কিন্তু ডাইব্যাক হয়ে যাবে। এই গাছের শীতকালে একটু দেখে জল দিতে হবে, আর গ্রীষ্মকালে দেখে জল মানে কম দিতে হবে আর কি। কারণ সব গাছেরই যে রুল, এদের ক্ষেত্রেও তাই। বেশি জল হলে শেকড় পচে যাওয়ার ভয়টা থাকবে, তেমনি কম জল হলে ড্রাই হয়ে যাওয়ার ভয় থাকবে। গোড়াটা মোটামুটি খুব মোটা নয়, কিন্তু তবুও প্রায় 1 ইঞ্চি, যদি রাউন্ড করে একটা ধরা হয়, প্রায় 1 ইঞ্চি হবে। এখন কথা হচ্ছে, একে সয়েলটা চেঞ্জ করে দেবো এই মুহূর্তে। আমি দেখলেন এই জায়গাগুলো রেখেছি, এবার এখান থেকে প্রথমেই যখন আমি সয়েল ভালো, মানে খাবারওয়ালা সয়েল দেবো, তখন কিন্তু এ
গ্রোথ শুরু হয়ে যাবে। এবার গাছটাকে আমি তুলবো এটার থেকে, তারপর মাটিটাকে আমি ঝেড়ে ফেলবো। সবসময় যদি হাতে করে ঠুকে খোলা যায় সব থেকে ভালো, যদি না যায় তখন কোনো কিছু হয় না। খুলে গেল। এই উপরে ঘাসওয়ালা মাটিটাকে অবশ্যই ঝেড়ে দিতে হবে, কারণ এগুলো ঘাসের শুধু উপরে যে ঘাসটা আছে তা না, এই যে দেখুন এই যে মুড়োগুলো, এগুলো সব এক একটা মুড়ো। এই মুড়োগুলোকে যতটা সম্ভব তুলে দিতে হবে, তাহলে কি হবে, কিছু ঘাস বলতে এই যে এটা মস জাতীয়, এই যে এইগুলো অতটা ক্ষতিকর নয়, কিন্তু এটা থাকলে গাছের সৌন্দর্যও বাড়ায়। কিন্তু এই যে শুশুনি পাতার মতো পাতাগুলো, এটার নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেলাম, এটা দেখবেন ঔষধি গুণ আছে এটার মধ্যে, যাই হোক। আর এই ঘাসগুলোর মধ্যে কিছু ঘাস উপরে শেকড় থাকে, আবার কিছু ঘাস আছে একদম গোটা মাটিটাকে ঝেড়ে দেবে শেকড়ে। যেটাকে ফিডার রুট বলা হয়, মানে খাবার যে শেকড়গুলো, মানে খাবার সংগ্রহ করে, সেগুলো কিন্তু উপরের অংশেই থাকে। তাই যখনই কাজ করবেন, উপরের অংশে যেগুলো খাবার আছে সেই অংশগুলোকে একটু সাবধানে মাটিটা নাড়াচাড়া করবেন। এই একটু তো জখম হবেই, যেহেতু আমি অনেকটা মাটি বের করে নিচ্ছি। এগুলো কিন্তু বনসাই সয়েল ছিল, ছোট ছোট কাঁকড়ের দানা দিয়ে তৈরি। আমি নিচেতে বনসাই সয়েল দিয়ে দেবো যাতে ড্রেনেজটা ঠিকঠাক হয়। এই পটটাই আমি ব্যবহার করব, দেখতেও খারাপ লাগবে না, এটাই করি। এর বয়স অলরেডি বললাম যে প্রায় 5 বছর হয়েই গেল। প্রথমে দেখে নিতে হবে যে হ্যাঁ ঠিকঠাক যাচ্ছে কিনা, ব্যাস। এবার আমি নিচেতে কিছু বনসাই সয়েল দিয়ে দেবো। কারণ এটা দেখুন প্রচুর ফুটো আছে, এটা বনসাই সয়েল দেওয়া থাকলে মানে ড্রেনেজটা খুব ভালো হবে। এরপর আমি মিক্স সয়েলটা দেবো, আর একটু উঁচু করে নি। এটা হচ্ছে আমার মিক্স সয়েল। যাদের গার্ডেন সয়েলটা, যেটা বাগানে মানে সচরাচর রয়েছে, এই বেলে টান বা বেলে মাটি, তাদের সুবিধা হচ্ছে ওই মাটির মধ্যে আর বালি মেশানোর প্রয়োজন হয় না মিক্স সয়েল যখন তৈরি করা হয়। কিন্তু যাদের এইটাকে ফ্রন্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার এই শুকনো ঝুরঝুরে মাটি আস্তে 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 দিয়ে দিতে হবে। যাই হোক, এরপরে কিন্তু আমি নিচেতে গিয়ে একদম ফুল জলে ভর্তি করে দেবো। আমি কিন্তু সবসময় দেখেছেন আমার এই টেবিলে আমি ওইভাবে জল দিই না, এই কেবল যাতে কিছুক্ষণ যদি থেকে যায় তার জন্যে উপরে একটু জল দিয়ে দিলাম, যাতে যদিও মাটিটা রসা, মানে ও নিজস্ব মাটিটা, আর আমি যেটা তৈরি করা মাটি দিলাম সেটা কিন্তু রসা না। যাই হোক, এবার নিচে থেকে ফুল জল দিয়ে দেবো। ধন্যবাদ। পরবর্তীকালে আবার এর আপডেট দেবো, তখন কথা হবে।